নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আয়ুষ্মান ভারতের কার্ড আপনারা কবে থেকে পাবেন। আমাদের স্বাস্থ্যমন্ত্রী কি জানিয়েছে যে কবে থেকে আপনি আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন। দ্বিতীয় জানাবো আয়ুষ্মান ভারত কার্ড যারা করাতে পারেননি, অর্থাৎ যারা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য এলিজিবল নয়, তাদেরকে কোন কার্ড করাতে পারবেন। তৃতীয় হচ্ছে আপনার যদি আয়ুষ্মান ভারত কার্ড অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর আপনি এখনও পর্যন্ত ইকেওয়াইসি করতে পারেননি, তাহলে আপনাকে কিভাবে ইকেওয়াইসি করতে হবে। আজকে এই তিনটা বিষয়ে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, না হলে কিন্তু এই ভিডিওগুলো আপনারা মিস করে যাবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আপনাদেরকে বলে দিই যে আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী যিনি আছেন তিনি কি বলেছেন একবার দেখে নিই। ক্যাশলেস কাভারেজ দেওয়া হবে 5 লক্ষ টাকা প্রতি ফ্যামিলি, প্রতি পরিবারকে 5 লক্ষ টাকা ক্যাশলেস কাভারেজ প্রতি বছরে ফ্লোটার বেসিসে। পরিবারের কোনো সংখ্যার সীমা থাকবে না, 5 লক্ষ টাকা ক্যাশলেস কাভারেজ 16 তারিখ থেকে চালু হয়ে যাবে। সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় আপনি এই স্কিম প্রচলিত। পশ্চিমবঙ্গের প্রায় 2000 হাসপাতাল বেসরকারি, প্রায় 2000 হাসপাতাল বেসরকারি এবং সরকারি মিলিয়ে এই স্কিমে আমাদের অন্তর্ভুক্ত রয়েছে। বেসরকারি প্রায় 1300 এবং সরকারি হচ্ছে প্রায় 700 আমাদের এই স্কিমের অন্তর্ভুক্ত থাকছে। 80 লক্ষ পরিবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার থ্রু দিয়ে অন্তর্ভুক্ত হবে। যে যে উপভোক্তা আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত হতে পারেননি কিন্তু স্বাস্থ্যসাথী স্কিমে আছেন, তারা নিশ্চিন্তে থাকুন, তাদের জন্যই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। তাহলে আপনারা নিশ্চয়ই আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী তার কথাগুলো শুনলেন যে 16 তারিখ থেকে আপনাদেরকে যে আয়ুষ্মান ভারত কার্ড তার কার্ড কিন্তু দেওয়া হবে। এখন কথা হচ্ছে সবাই এখনও পর্যন্ত আয়ুষ্মান ভারত কার্ডের যে ইকেওয়াইসি আছে ইকেওয়াইসি কমপ্লিট করতে পারেননি। তো তাদেরকে বলবো যাদের ইকেওয়াইসি এখনও কমপ্লিট হয়নি তারা অবশ্যই সিএসসি সেন্টারে গিয়ে ইকেওয়াইসি কমপ্লিট করে দিন। অনেকেই নিজের মোবাইল থেকে ইকেওয়াইসি কমপ্লিট করছে কিন্তু সব ক্ষেত্রে সেটা হচ্ছে না। তাই যারা এখনও পর্যন্ত ইকেওয়াইসি কমপ্লিট করেননি তারা অবশ্যই তার আশেপাশে যে সিএসসি সেন্টার আছে সেখানে গিয়ে ইকেওয়াইসিটা কমপ্লিট করে আসুন। 2-4 মিনিটের ব্যাপার আছে এই ইকেওয়াইসি করার জন্য। দ্বিতীয় হচ্ছে যারা এই আয়ুষ্মান ভারত কার্ড পাচ্ছেন না, কারা পাচ্ছেন না নিশ্চয়ই আপনারা জানেন, তাও একবার বলে দিই যে যাদের পিএইচএইচ কার্ড আছে, এসপিএইচএইচ কার্ড আছে এবং যাদের এএওয়াই কার্ড আছে, এই তিনটে ক্যাটাগরি যাদের কার্ড আছে তারাই কিন্তু আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন। কিন্তু যাদের আরকেএসওয়াই 1 এবং আরকেএসওয়াই 2 আছে তারা কিন্তু এই আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না, এটার জন্য তারা এলিজেবল নয়। কিন্তু তাদের জন্য আমাদের রাজ্য সরকার একটা নতুন ব্যবস্থা নিয়েছে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কারা করতে পারবে? যারা আয়ুষ্মান ভারত কার্ড পাচ্ছেন না তারা কিন্তু এই এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় অ্যাপ্লাই করতে পারবে। সেই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখনও চালু হয়নি। যখন চালু হবে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণভাবে দেখিয়ে দেওয়া হবে যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া 16 তারিখ থেকে কীভাবে আপনি ডাউনলোড করতে পারবেন আপনার যে আয়ুষ্মান ভারত কার্ড, সেটাও আপনাকে এই চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে। তাই অতএব এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, না হলে কিন্তু আপনারা জিনিসগুলো জানতে পারবেন বা করতে পারবেন না। কারণ ফিজিক্যালি কার্ড আসতে সময় লাগবে। হয়তো এই কার্ডগুলো আপনাদেরকে দিয়ে পাঠানো হবে পঞ্চায়েতের মাধ্যমে কিংবা ব্লকের মাধ্যমে কিংবা আপনার গ্রামে বা আশেপাশে যে আশাকর্মী আছে তাদের মাধ্যমে। কিন্তু যদি আপনি কার্ডগুলো কমপ্লিট করে রাখেন, ইকেওয়াইসিগুলো কমপ্লিট করে রাখেন, ভেরিফিকেশানগুলো কমপ্লিট করে রাখেন, তাহলে কিন্তু 16 তারিখ বা 16 তারিখের পর থেকে আপনি নিজের মোবাইল থেকে এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তাই কীভাবে ডাউনলোড করতে হবে সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। অর্থাৎ আজ 15 তারিখ, আপনাকে 16 তারিখে দেখিয়ে দেওয়া হবে যে কীভাবে আপনি ডাউনলোড করতে পারবেন। যদি ডাউনলোড আপনার কমপ্লিট প্রসেস করা থাকে তবেই কিন্তু আপনি করতে পারবেন। যদি আপনার ভেরিফিকেশান কমপ্লিট না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, এটা দেখুন যেগুলো রেড কালার আছে আয়ুষ্মান ভারতের, এগুলো আপনাকে ইকেওয়াইসি করতে হবে। এরকম ইকেওয়াইসি অনেকেরই পেন্ডিং আছে, আপনারা নিজেরও মোবাইল থেকে সার্চ করতে পারেন। যেখানে ইকেওয়াইসি কমপ্লিট দেখাচ্ছে না সেখানে কিন্তু আপনারা সিএসসি সেন্টারে গিয়ে ইকেওয়াইসিটা কমপ্লিট করে নিন, ঠিক আছে? না হলে কিন্তু আপনারা করতে পারবেন না। নিচে দেখুন একটা লাস্টে দেওয়া আছে যেটা কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট করা আছে, এটা কিন্তু সিএসসি সেন্টারে গিয়ে কমপ্লিট করা হয়েছে। আর একটা জিনিস, ইকেওয়াইসি কমপ্লিট করতে গেলে আপনাদের যদি রেশন কার্ডের সাথে আধার কার্ডের কোনো বানানের ভুল থাকে, নামের অথবা সারনেম, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের ইকেওয়াইসি কমপ্লিট করতে অসুবিধা হবে। তাহলে আপনারা আগে সেই সেন্টারে গিয়ে রেশন কার্ডের নামগুলো আপনারা চেঞ্জ করে নেবেন, রেশন কার্ডের নামগুলো আপনি আধার কার্ডের নামের সাথে একদম ঠিক করে নেবেন, তারপরেই কিন্তু আপনি ইকেওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে, যে ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কীভাবে আপনি আয়ুষ্মান ভারতের কার্ড ডাউনলোড করতে পারছেন। সকলে সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন।